কৃষি বিপণন দপ্তর সহ গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, সচিব ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে বৈঠক। আর বৈঠকের পরই সাংবাদিক বৈঠক। আর সেখান থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি নিয়ে সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সারা দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার জন্য মমতা সরাসরি নিশানা সাধেন কেন্দ্র সরকারের দিকে। তিনি প্রশ্ন ছুড়ে দেন, এই 10 দিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ল কেন? পাইকারি দ্রব্যের দাম বাড়ল কেন? লাস্ট 10 দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে। নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে, কিছু একটা ব্যাপার হবে, আমি নাম করে বলছি না, বাট কিছু একটা হয়েছে যার জন্য সরাসরি মানুষের টান পড়েছে হেসেলে। এই 10 দিনে হঠাৎ করে সারা দেশে এত দাম বাড়লো কেন? পাইকারি মালের যোগান কমে গেছে কেন? আর মমতার এই বক্তব্যের পর উত্তপ্ত রাজনীতি। শহরে ভোট কমে যাওয়ার জন্য নতুন নতুন স্ক্রিপ্ট সাজাচ্ছেন মমতা, অভিযোগ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা বলেন। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি আর করবেন বলুন। আমাদের কলকাতার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল হেরেছে এবং সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন পুরসভায় তৃণমূল হেরেছে। তাই উনি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের যে সমর্থন ছিল সেই সমর্থন তৃণমূল থেকে সরে যাচ্ছে। নতুন নাটক, নতুন স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে এবং কদিন আগেই সেই স্ক্রিপ্টে উনি নাটক করলেন আপনাদের সামনে এবং আবার করে আজকেও একটি নতুন নাটক করবেন। বাজারে কি দাম বাড়ছে সেটা আপনারা দেখছেন না কেন? ফুড অ্যান্ড এই ডিপার্টমেন্ট যাদের যাদের দেখার কথা আপনারা করছেন না কেন? এগুলো সব আই বস, আবার করে কয়েক মাস বাদে আবার জিজ্ঞেসই হবে। বিরোধীরা এই ইস্যুতে সুর চড়ালেও দলনেত্রীর সুরেই সুর মিলিয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার যে হারে পেট্রোলের দাম বাড়িয়েছে সেই কারণেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে মিটিং ডেকেছে। আপনারা জানেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বিজেপি সরকারের আমলে সারা দেশ জুড়ে গগনচুম্বী হয়ে গেছে। এর একটা অন্যতম কারণ হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়া। কারণ অধিকাংশ শাকসবজি জিনিসপত্র যারা বাইরে থেকে নিয়ে আসতে হয়, পেট্রোল ডিজেল দাম বাড়ার পরে তার একটা দাম বাড়ার প্রবণতা সেদিকে থাকে এবং সেদিকে লক্ষ্য করেই এবং যখনই এই ধরনের মানুষ বিপদে পড়েছে মমতা ব্যানার্জি পথে নেমে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সেই জন্যেই আজকে নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং ডেকেছেন। এবং আমরা আশা করি নরেন্দ্র মোদীর আমলে মানুষের জীবনের দাম কমেছে, তাই মানুষের এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদী সরকারের মাথা ব্যথা নেই। কিন্তু মমতা ব্যানার্জি মানুষের পাশে থেকে নিশ্চিত এমন কিছু সিদ্ধান্ত নেবেন যাতে মানুষের সুরাহা হবে। যদিও মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে পাল্টা দিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, সবজির দাম বাড়ছে অথচ কৃষকরা তার মূল্য পাচ্ছে না, এ দায় মুখ্যমন্ত্রী। কোনোদিনই হবে না। উনি গ্যাসের দাম বেড়ে গেছে বলেন, পেট্রোলের দাম বেড়ে গেছে বলে সিলিন্ডার মাথায় হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। তার নিজেদের ভ্যাটে 1 টাকা বাড়িয়েছে। আজকে তিনি কি করে বাড়ালেন? আজকে তিনি যখন নিজে বাড়াচ্ছেন, নিজের ভ্যাটটাকেও যখন 1 টাকা বাড়িয়ে দিচ্ছেন, আজকে কিন্তু সেখানে চুপ সবাই, মানুষ চুপ আছে, জনতা চুপ আছে। আজকে সবজির দাম বেড়ে যাচ্ছে অথচ কৃষকরা সেই সবজির ন্যায্য মূল্য পাচ্ছে না। তার দায় কার? তার দায় মুখ্যমন্ত্রী, তাকে নিতে হবে। তিনি পুরোপুরিভাবে মানুষকে বোকা বানাচ্ছেন। আর মানুষ মানে জেনে শুনে, এখনও পর্যন্ত মানুষ জেনে শুনে বোকা হচ্ছেন। কারণ মানুষ চাইছে যে একটা বিকল্প সরকার হোক এবং সেই সরকার এই তৃণমূলের সরকারকে উৎখাত করুক। ক্যালকাটা নিউজ।